বাচ্চাদেরকে ভালোবাসেন এমন কেউ নেই। এই প্রত্যেকজন তারা তো আসলে নিজেরাও দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে নিয়েও আলাপ হচ্ছে। এই বার্তাটুকু আপনাদের কাছে আসুক এবং আপনারা নিজেরা বুঝে যান বিপদ আপনারও হতে পারে, বিপদ আপদে আপনিও পড়তে পারেন। আপনার পাশে তখন যদি কাউকে না পান আপনার কেমন লাগে? কিন্তু উপকার করতে হেল্প করতে না পারেন, কিছু না পারেন, বিপদে ফেলেন না, কোনো অপকার না, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটতে পারে। কিন্তু তার পরবর্তী স্টেপগুলো কি হবে, আমরা আসলে তাদেরকে রেস্কিউ কিভাবে করতে পারি, আমরা কিভাবে এতগুলো মানুষ হতাহত হলো। আসলে আমরা অনেক রকমের কিছু চিন্তা করতে পারি, কিন্তু অ্যাক্সিডেন্ট এটা আসলে কিভাবে কেন কি হলো, কোনো কিছুই আসলে যদি খুব পরিষ্কার না জানি সে বিষয়ে আসলে খুব বলার কিছু থাকে না। তবে অবশ্যই বলতে চাই এটা যে এতগুলো প্রাণ, এতগুলো মানুষ হতাহত হলো, এতগুলো বাচ্চা বিশেষ করে হতাহত হলো, সেটা কিন্তু ভীষণ কষ্ট। কারণ বাচ্চাদেরকে ভালোবাসেন এমন কেউ নেই। এই প্রত্যেকে আমরা, এবং আমাদের দায়িত্বের মধ্যে এটা আসা উচিত যাতে করে এরকম ঘটনা পরবর্তীতে না ঘটে, এবং সেই জন্য আসলে যা যা রকমের যা যা করণীয় সেগুলো যেন এখন থেকে আমরা করতে পারি। সেই সাথে এটাও আমার মনে হয় দরকার যে যখন এই ধরনের ঘটনা, কারণ আসলে ঘটনা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটতে পারে, কিন্তু তার পরবর্তী স্টেপগুলো কি হবে, আমরা আসলে তাদেরকে রেস্কিউ কিভাবে করতে পারি, আমরা কিভাবে তাদের পাশে দাঁড়াতে পারি, সেই সিস্টেম প্রসেসটা যদি আরো জোরদার হয়, আরো দ্রুত গতিতে করা সম্ভব হয়, তাহলে হয়তো হয়তো আরো সংখ্যক প্রাণ বেঁচে যায়। হয়তো দুর্ঘটনার পরবর্তী অংশটা হয়তো একটা একটা মানে একটা প্রপার জায়গায় হয়তো দেখা যেতে পারে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমাদের সবার অনেক বেশি সাবধান আরো করে দেওয়া উচিত। নিহতদের সংখ্যা নিয়ে একটা গুঞ্জন উঠেছে যে তাদেরকে গুম করা হচ্ছে, তারা মূলত আমি আসলে যে বিষয়টা জানি না সেই বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না। আহ, এই পর্যন্তই আজকে আমাকে যেতে হচ্ছে, তাই একটা প্রশ্ন যে আমরা দেখেছি পরশুদিন যখন দুর্ঘটনা চলে, পানির দাম 10 টাকার পানির দাম 600 টাকা, 10 টাকার রিক্সা দাম 100 টাকা, অ্যাম্বুলেন্সের দাম 15,000 টাকা, অ্যাম্বুলেন্সের ভাড়া যাচ্ছে 25,000 টাকা। এই যে মানুষের যে ব্যাপারটা, তাদের বিপদের সময় যে এই মানুষদের এটা উদ্দেশ্যে কি এটা বলতে খুব চান? পরিষ্কার বলতে চাই, এটা সেসব মানুষগুলোর আসলে নীতির ফল। তাদের আসলে আমি অবশ্যই বলবো যে আমরা প্রত্যেকে মানুষ, আমাদের প্রত্যেকের বিবেক আছে, বুদ্ধি আছে, এবং আমরা মানুষ এই জন্য যে যাতে করে আমরা আসলে মানবিকতা দেখাতে পারি, মনুষ্যত্ব দেখাতে পারি। কিন্তু যারা পাচ্ছে না কিংবা দেখাচ্ছে না, যারা এই ধরনের কাজ করছে, এই জায়গাটা তো আমরা ব্যবসার চিন্তা করছি, তারা কেমন মানুষ আমার বলার কিছু নেই। যারা এই কাজটা করেছেন তারা তো আসলে নিজেরাও দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে নিয়েও আলাপ হচ্ছে। এই বার্তাটুকু আপনাদের কাছে আসুক এবং আপনারা নিজেরা বুঝে যান বিপদ আপনারও হতে পারে, বিপদ আপদে আপনিও পড়তে পারেন। আপনার পাশে তখন যদি কাউকে না পান আপনার কেমন লাগে? তো ওই এই বিষয়গুলো আর ঘটাবেন না প্লিজ। নিজেরা শুধরে যান, চেষ্টা করুন আরেকজনকে উপকার করতে, হেল্প করতে না পারেন, কিছু না পারেন, বিপদে ফেলেন না, কোনো অপকার করেন না। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে দেশটা কেমন জানি গুজব, এরা গুজব জিনিসটা অনেক বেশি বিশ্বাস করছে, সত্যটাকে বিশ্বাস করছে, সত্যটা এটা আসলে কি বলবো? আহ, অনেক কিছু আসলে দেখা হচ্ছে আর দেখা হয়েছে, আমরা আমি সেটা বলবো না, যে কারণে অনেক বিষয় আসলে কমেন্ট করতে চাই না। তবে যেই যেই জিনিসগুলো আসলে খারাপ লাগার সেগুলো তো আসলে খারাপ লাগে, প্রত্যেকটা মানুষের খারাপ লাগে। এই যে একটু আগে যে কথাটা বললেন, যে আজকে পানির দাম এত হয়ে যায়, ট্রান্সপোর্টেশন দাম এরকম হয়ে যায়, তাহলে আসলে মানুষ হিসেবে আপনার দায়িত্ব আছে না। আপনি যখন একজন বিপদে পড়বে, আপনি তাকে উপকার না করতে পারেন, আপনি যখন ভাড়াটা বাড়িয়ে দেবেন, আপনি কি অপকার করলেন না? তো দায়িত্ববোধ তো আপনার থাকবে না। আমি সরি, আমি বলতে গেলে অনেক কিছু বলে ফেললাম। থ্যাংক ইউ। ভীষণ খুশি দিনটির জন্য পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, যে আমাকে এই একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এর মধ্যে আসলে যে কাজ সেটা আমাদেরকে করতে হয়, কিন্তু এর মধ্যে আসলে যে সম্মাননা পেয়েছে আমি সত্যি কৃতজ্ঞ, ভীষণ ভালো লাগা। দোয়া করবেন আমার।